তো আমাদের সময় প্রেম করা অত সহজ ছিল না। আপনি যদি একা বসে থাকেন না, পুরো মাঠ খালি হয়ে গেলে আপনার জন্য ফাংশন করব। আমাকে বলেছে আমাদের এক ভগবান অ্যাক্টর বলেছে, একজন দর্শক আর হাজার দর্শক এক। তুমি একজনের জন্য হলেও এরকম পারফর্ম করবে। আপনার মতো দর্শক কোথায় পাওয়া যায়? কি আবাদ, কত স্ট্রাগল, কত খাটনি, তার মাঝখানে মজা করছেন। চলুন, কি আবাদ। আমরা যখন, আমাদের সময় প্রেম করা অত সোজা ছিল না। আমার বয়সী যারা আছেন 40-এর আশেপাশে, বলুন তো, এই চিঠি দাও গো, বোঝাও গো, ফেসবুক ছিল না, তো হোয়াটসঅ্যাপ ছিল না, কি প্রেম করা কঠিন। তখন আমরা বিভিন্ন কথা ধার করে তাকে চিঠি লিখতাম। অজয় দেবগন একটা কথা বলেছিল দিলওয়ালে সিনেমাতে, সেটা ধার করে বলতাম। কি বলতাম? আরে यारो गैरों में का दम था, मुझे तो अपनों ने लूटा, मेरी किस्ती डूबी वहां पर, जहां पानी कम था। বলে মনের কথা গান দিয়ে পাঠিয়ে দিতাম। কি বলতাম? सतों जन्म में तेरे मैं साथ रहूंगा, सतों जन्म में तेरे मैं साथ रहूंगा, मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार, सतों जन्म में तेरे मैं साथ रहूंगा, मर भी गया तो मैं तुझे समझ कर भूल न जाना, ओ दिल वाले याद दिलाना, याद दिलाना दिलदार, सतों जन्म में तेरे मैं साथ रहूंगा, मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार। প্রেমে যদিও বা পড়তাম, ওদিকে আসবো না দাদা, আসছি দাদা। তার বাবা কাকারা কিন্তু খুব চাঙ্গা ছিল, আমাদের অনেক মেরেছে। আর আমার মোটা সোটা চেহারা, তো প্রেম করতে গিয়ে যে কতবার মার খেয়েছি ভাবতে পারবেন না। নিজের বাবার কাছে, লোকের বাবার কাছে ধমকানি চমকানি। কি করব, প্রেম পেয়েছে যে আমার রাগ হতো যারা আমাকে বাধা দিতে আসতো। কিন্তু আমাদের সময় তো আর ওইসব মনে আসতো না যে তাকে মারবো, তিনি আমার গুরুজন, তাকে গালাগালি করব, হতো না। বাথরুমে ঢুকে যেতাম, আয়নার সামনে নিজেকে পুরো হিরোর মতো দাঁড় করাতাম, আর তার বাপ দাদাকে আয়নাতে দেখতাম একদম শয়তান রূপে। আর কি বলতাম? জি হ্যাঁ, मैं हूं खलनायक। नायक नहीं खलनायक हूँ मैं, नायक नहीं खलनायक हूँ मैं, जुल्मी बड़ा दुखदायक हूँ मैं, इस प्यार की मुझको क्या खबर, इस प्यार की कहाँ लायक हूँ मैं, खलनायक हूँ मैं, जुल्मी बड़ा दुखदायक हूँ मैं, इस प्यार की मुझको क्या खबर, इस प्यार की कहाँ लायक हूँ मैं, नायक नहीं खलनायक हूँ मैं, जुल्मी बड़ा दुखदायक हूँ मैं, इस प्यार की मुझको क्या खबर, इस प्यार की कहाँ लायक हूँ मैं। প্রেম ভেঙে যেত, ভাবতাম জীবনে আর কোনোদিন প্রেম করব না, কোনো মেয়ের দিকে আর তাকাবো না, মেয়েরা হচ্ছে আমার শত্রু। তারপর গ্রাম ছেড়ে চলে গেলাম কলকাতা। মেয়েরা কখনো শত্রু হয়? প্রেম ছাড়া কিছু আছে? তারপরে গ্রাম ছেড়ে শহরে চলে গেলাম, ভর্তি হলাম কলকাতার বড় কলেজে। বান্ধবীদের রূপ দেখে আর ড্রেস দেখে আমার মন আবার কুচকুচ কুচকুচ কুচকুচ, আবার মনে হলো ধুর, যা বলেছি বলেছি। মেয়েদের দেখলেই তখন ভিতর থেকে একটাই আওয়াজ বেরোতো। কি বেরোতো জানো?
जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 गाँव का नया झूम झूम के ओले 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 मुझको लुभाती है जो बारियां मुझसे लुटाती सुंदर गारियां ओने नटे न पागल मुझको बन जाती है वो ओले 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 जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना ओले 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 गाँव का नया झूम झूम के ओले 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 कोई माने या ना माने मैं हूँ आशिक का भारा मैं खुदाई दीवाना मुझको चाहते मारा ये चिकनी चिकनी चेहरे ये गौरी गौरी बाहें बेचैनी करती है ये चंचल शोभाएं मुझको मिली गई ये बेचैनियाँ लाखों दिलों को ये कहानियाँ देखो जहाँ ओशन मखन भी के सारे जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना ओले 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 गाँव का नया झूम झूम के ओले 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 मुझको लुभाती है जो बारियां लाखों दिलों की ये कहानियां ओने नटे न पागल मस्त भवन साथी ये ओले 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 जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना ओले 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 বলছে ভালো দেখে গান, কি অপমান করলো আমার গায়ে হেঁচি করে দিল। এর আগে একজন ডিরেক্টর বলেছিল একটা গান কর না 7টা শোনানোর পর। ভালো গান কি দাদা বলুন, আপনি যেটা বলবেন সেটা কি গান দাদা আপনি বলুন। হ্যাঁ না না ওরকম তারা আরাম করলে হবে না, দাদা বলবে ভালো গান কোনটা দাদা। হরলিক্স খেয়েছে? হ্যাঁ নাগিন, নাগিন তোমার বাড়িতে যাও, তোমার আজকে ঠসবে। ভালো লেগেছে তো? দেখুন এই যে আপনারা বলছেন ভালো লেগেছে, এটা হচ্ছে সত্যি কথা। পৃথিবীতে কথা দু ধরনের হয়, একটা সত্যি কথা একটা মিথ্যে কথা। সত্যি কথা সব থেকে বড় পৃথিবীর কি, সূর্যর চারিদিকে পৃথিবী ঘুরছে, তাই তো? আর মিথ্যে কথা কত রকম হয় একবার বলার চেষ্টা করছি। একটা মিথ্যে কথা আছে, এটা তখন করো না, বৌদি বসে আছে না, তোমার বাচ্চা বসে আছে না, তোমার বাচ্চা নেই, এটা ঘোষণা কেন করলে দাদা? আচ্ছা এবার পৃথিবীর একটা সব থেকে বড় মিথ্যে কথা কি বলবো, কথা নেই, চেনা নেই, জানা নেই, তার গায়ে পেঁচড়া আছে নাকি মাথায় উকুন আছে নাকি তার গালে গন্ধ, দেখা হলে নাকি বলতে হবে হাত ধরে নাইস টু মিট ইউ, মানে তোমার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লেগেছে। কেন বলবো? বলবো ওটা কেন, কোনো দরকার আছে? এটা হচ্ছে মিথ্যে কথা। আমাদের সেখান থেকে ভারতীয় জীবন ঠিক, দেখা হলে নমস্কার, ভালো লাগলে কাছে আয়, না হলে পরিষ্কার, তাই না? আর একটা মিথ্যে কথা আছে, তাকে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। লোকে জীবনে যেটা পায় না তাকে দিয়ে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। বলে কিরকম? ধরুন আপনার বাড়ির পাশে কেউ একটা বড় বাড়ি করছে, যে জিজ্ঞেস করেন বা তোমার বাড়ির পাশে কি সুন্দর বাড়ি আছে, দেখবে যা কোথা থেকে টাকা চুরি করেছে, হয়তো পঞ্চায়েতে কিছু করতো, নিজে পারেনি বলে ঝাল মেটাচ্ছে। মানে আমাকে অনেকে বলে এত রাত্রিবেলায় ফাংশন করে বেড়াস, বাপ রে বাপ কি করে পারিস, না তোরও টাকা দিলে তুই পারতিস, ভালো টাকা এরকম দিলে তুইও চলে যেতিস, পাচ্ছিস না বলে অন্যভাবে বলছিস। এই মিথ্যে কথা সব থেকে বেশি কে বলে বলুন তো? যখন বিয়ে বাড়ি থেকে তাকে মামাতো দাদার বউ হেভি দেখতে হয়েছে, নতুন বিয়ে হচ্ছে, তাকে মামাতো দাদার বউকে কি দেখতে, সে যখন মানে বউ ভাত সেরে রাত্রিরে ফুলসজ্জায় যায় না, তখন ভাইরা বসে ওখানে খায় আর খেতে খেতে বলে ও বউয়ের ভূগোল ভালো, ইতিহাস খারাপ। না শালা তুই দেখেছিস ওর ইতিহাস, তুই পড়েছিস ওর ইতিহাস? আসলে নিজে পাইনি বলে জ্বলে পুড়ে মরছে ওখানে। আরেকটা মিথ্যে